আপনার সম্পদ চক্র বৃদ্ধি হারে বাড়বে, আপনার সংসার বরকতে ভরে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত এবং বরকত দিয়ে একটি সংসার কিভাবে ভরে উঠতে পারে তার প্রমাণ এই আমলের মধ্যে আছে। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নতটাকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমলটিকে আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, যদি প্র্যাকটিক্যাল জীবনে এর নমুনা আমরা দৃষ্টান্ত স্থাপন করতে পারি, তাহলে আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলটি সারা জীবন করেছেন এবং উম্মতকে করতে বলেছেন, এবং আমাদের দৈনন্দিন আমল, বিধিবিধান এবং হুকুম আহকাম সেই নিয়মেই বিধিবদ্ধ করেছেন, সেই নিয়মেই আমাদেরকে হুকুম আহকাম বিধিবদ্ধ করে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই জীবন পরিবর্তনকারী, ভাগ্য পরিবর্তনকারী, বরকতপূর্ণ সেই আমলটি অত্যন্ত সহজ এবং স্বাভাবিক, কিন্তু আমাদের জীবন ব্যবস্থা, আমাদের আজকের এই জীবন ব্যবস্থায় সেই সহজ এবং ছোট্ট আমলটাকে বাস্তবায়ন করা অনেকটাই কঠিন এবং অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ছোট্ট এবং বরকতপূর্ণ আমলটি হলো এশার নামাজের পর, প্রতিদিন এশার নামাজের পর তাড়াতাড়ি শুয়ে পড়া এবং ভোরবেলায় দ্রুত জেগে ওঠা। যে আমলটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো ছাড়েননি, যার বিপরীত তিনি কখনো করেননি। সারা জীবন তিনি এই নিয়মের উপর চলেছেন এবং তার জীবন ছিল পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং বরকতপূর্ণ জীবন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন দ্রুত শুতে বললেন এবং কেনই বা তাড়াতাড়ি ঘুম থেকে জাগতে বললেন? কারণ ভোর রাতে তাড়াতাড়ি জেগে ওঠা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোর রাতের এই সময়টা অত্যন্ত রহমত এবং বরকতপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে এই সময়ের শপথ করেছেন। সূরা ফজরের 1 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর, শপথ ফজরের, শপথ ফজরের সময়ের। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়াস সুবহি ইযা তানাফাস, শপথ কসম সেই সময়ের, সেই ভোরের যখন সে নিজের শ্বাস ছাড়ে, যখন রাতের অন্ধকার অমানিসা কাটিয়ে সে পৃথিবীতে আলো বিলায়, সেই ভোরের শপথ। এখান থেকেই বোঝা যায় ভোরবেলার এই সময়টা, সকালবেলা ভোরবেলার এই সময়টা কতটা গুরুত্বপূর্ণ, কতটা বরকতপূর্ণ। যে ক্রিয়েটর অফ দ্য ওয়ার্ল্ড, লর্ড অফ দ্য ওয়ার্ল্ড, অলমাইটি গড, জগৎ বিশ্বের স্রষ্টা এবং প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ের শপথ করেছেন। এখান থেকেই বোঝা যায় সকালবেলা, ভোরবেলা কতটা গুরুত্বপূর্ণ এবং বরকতপূর্ণ। অন্যদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই সময়ের মধ্যে উম্মতের বরকতের জন্য দোয়া করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। হে আল্লাহ, আপনি আমার উম্মতকে ভোরবেলায় বরকত দান করেন। হে আল্লাহ, আপনি আমার উম্মতকে সকাল বেলায় বরকত দান করেন। সুনানে আবি দাউদ খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 57, হাদিস নম্বর 2606। কতটা গুরুত্বপূর্ণ এবং বরকতপূর্ণ সময় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এই সময়ের মধ্যে বরকতের দোয়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জন্য বরকতের ফয়সালা করেন, সেই দোয়া করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নিয়মিত আমল কতটা গুরুত্বপূর্ণ আপনি অবাক হবেন। পৃথিবীর অনেক অমুসলিম দেশ পর্যন্ত, অমুসলিম মানুষ এই সুন্নতের উপর, এই আমলের উপর নিজেদের জীবনকে দাঁড় করিয়ে, নিজেদের জীবনে এই আমলটাকে বাস্তবায়ন করে নিজেদের ভাগ্য পর্যন্ত বদলে ফেলেছে। জাপানিদের তো স্লোগানই আছে, আ লিটল বেট, আ লিটল রাইস মেক্স এ ম্যান হেলথি, ওয়েলথি অ্যান্ড ওয়েস। রাতে তাড়াতাড়ি শুয়ে পড়া এবং ভোরবেলায় দ্রুত জেগে ওঠা একজন মানুষকে 3টি জিনিস দান করে, 3টি লাভ দান করে। 1 নাম্বার, সে সম্পদশালী হয়ে যায়, সে ধনী হয়ে যায়। 2 নাম্বার, সে সুস্বাস্থ্যবান হয়, তার স্বাস্থ্যের উন্নতি হয়, স্বাস্থ্যে কখনো ভঙ্গুর সৃষ্টি হয় না। 3 নাম্বার, সে একজন জ্ঞানী এবং গুণী হয়ে যায়। এই জন্য একজন অমুসলিম, একটা অমুসলিম রাষ্ট্র যদি রাসূলের সুন্নতের উপর আমল করে নিজেদেরকে, নিজেদের ভাগ্যকে এতটা পরিবর্তন করে নিতে পারেন, তাহলে আমরাও যদি আমল করি, আমরাও যদি আমাদের জীবনে আল্লাহ রাসূলের এই সুন্নতটাকে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের জীবন এবং ভাগ্য পরিবর্তন হবেই হবে ইনশাআল্লাহ।